কান্দায় না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবাম হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করে বাবারি করে ঘর করে বাকি যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আইসো ভবে যাইতে হবে কবরে আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, একদিনে গ্রাম্য লোক কি করলেন? এক গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন যে আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব? আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, মহাব্বত করে কেউ কাউকে কাপড় দেয়, আছে না নাই? কেউ কাউকে কোনো জিনিস দেয়, মানে যার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিছু দেয় কি দেয় না? এইরকম এক লোক নিয়ত করেছে রাসূলের দরবারে আমি একটা হরিণ দিব। এবার হরিণ দিব মনে মনে তিনি যখন সিদ্ধান্ত করলেন, বন্ধু গ্রাম্য লোক একটা হরিণের বাচ্চা ধরে রাসূলের কাছে নিয়ে আসলেন। হরিণ দেখতে সুন্দর না অসুন্দর? আরো জোরে বলেন, সুন্দর না সুন্দর? আমি প্র্যাকটিক্যালি দেখেছি ওই দিন আমাদের ক্যান্টনমেন্টে বন্ধু রূপসাগরে আইসা খাঁচার মধ্যে এত সুন্দর একটা হরিণ বা তারা করে রেখেছে, খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। বন্ধু দেখলে নয়ন শীতল হয়ে যায়। আমার এই মুহূর্তে মনে হয়ে গেছে ওই হরিণ না জানি কত সুন্দর ছিল। এবার গ্রাম্য লোক যখন হরিণটা এনে দিয়ে দিল বন্ধু, এবার হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দিয়ে দিলেন। দিতে এবার হুসাইন দেখে ফেললেন। হুসাইন ডেকে ডেকে বলে, না না গো, আমারও কিন্তু হরিণ লাগবে। কিন্তু হরিণ আইছে কয়টা রাসূলের কাছে? কয়টা আসছে? কিন্তু নবী তো এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। হুসাইন একটা ডাক দিয়ে বলে, না না গো, আমার হরিণ লাগবে গো, আমাকে হরিণ দাও। বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হরিণ চাইতে দেরি রে, এবার চাইয়া দেখে বড় একটা হরিণী আরেকটা বাচ্চা হরিণ নবীর রওজার দিকে দৌড়াই আসতেছে। নবীর সামনে এসে হাজির হয়ে গেল বন্ধু হরিণ। এই হরিণীর ওটো জবান খুলে গেল, নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কলিজার টুকরা হাসানকে যেই হরিণটা আপনি দিয়ে দিয়েছেন, এই হরিণের মা হলাম আমি মা হয়ে আপনার হুসাইনের জন্য আমার এই বাচ্চাটা উপহার দিয়ে দিলাম। আপনি আপনার এই বাচ্চাটা আপনার হুসাইনকে দিয়ে দেন। ইমাম হুসাইনকে বন্ধু, ইমাম হুসাইনের প্রতিবন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবন্ধু জঙ্গলের পশুর পর্যন্ত বুক ভরা ভালোবাসা ছিল। শুধু ভালোবাসার অভাব এই প্রজন্মের পৃথিবী লোভী কিছু মানুষের, ঠিক না বেঠি? ইমাম হুসাইন কেমন ছিল জানেননি? ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তার পাশে দেখলেন এক বৃদ্ধ ওযু বানায়। কি বানায়?
বৃদ্ধ অজু বানাইতেছে, কিন্তু দুই ভাই ঘোড়ার মধ্যে বসে বসে দেখে বড় দাদুর অজু তো ঠিক হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন, দুই ভাই মনে মনে ভাবলেন, ভাইয়া ওই বুড়ো দাদু অজু বানাইতেছে দেখলাম দুই ভাই মিলে, কিন্তু অজু তো সুন্দর হয় না। এই ভাই বুড়ো দাদুকে কেমন করে অজু দেখানো যায়, শেখানো যায়। এবার দুই ভাই বুদ্ধি করে নামলেন, নামার পরে দাদুর কাছে গেলেন, যাইয়া সালাম দিলেন, ভালো আছেন দাদু? বললেন ভালো আছি। বাড়িতে কেমন আছে? সবাই ভালো আছে। সব কথোপকথন শেষ হলো। এবার ডাক দিয়ে বলল, দাদু আমরা দুই ভাই মিলে এখন অজু করব, আপনি শুধু ফয়সালা দিবেন কার অজু বেশি সুন্দর হয়। এবার দুই ভাই মিলে বন্ধু অজু করতে গেলেন। অজু যখন দুই ভাই মিলে করতে গেলেন, অজু যখন কমপ্লিট হলো, এবার ওই দাদু ডেকে ডেকে বলছে, দাদু গো আমার জীবনে কোনোদিন কোনো মানুষকে এত সুন্দর করে অজু করতে দেখিনি, আপনাদের অজু এত সুন্দর হয়েছে, আপনারা এত সুন্দর, কে গো কি আপনাদের পরিচয়? এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই উত্তর দিল, আমরা হলাম রাসূলের কলিজার টুকরা দুই নাতি। এবার এই অজু কে শিখিয়েছে? বন্ধু এই অজুর চাইতে সুন্দর আর কার অজু হইতে পারে রে, যেই অজু আমার নবী নিজে দিয়েছেন শিখিয়ে। এবার ওই বড় দাদু ফয়সালা দিলেন, দাদু গো আমার অজুটাই হয়নি, আপনারা দুই ভাইয়ের অজু হয়ে গেছে সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কৌশলে বড়কে কি করলেন? অজু শিখিয়ে দিলেন। আর আপনারা যদি ইয়াজিদের দিকে তাকান, আপনারা এই কারণে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আমি জানিয়ে দিয়েছি। আপনারা যখন ইয়াজিদের দিকে তাকাবেন তখন আপনারা বুঝতে পারবেন ইয়াজিদ বাহিনীর চরিত্র কেমন। আর রাসূলের কলিজার টুকরা জান্নাতি ইমাম লিডার যারা হবে, লিডার যারা দুই ভাই হবে, তাদের চরিত্র কত সুন্দর। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা সুগন্ধযুক্ত ফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর দুইটা ফুল বলেছেন নবী ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই হুসাইনের সাথে প্রেমের দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হবে, এটা আমার নবী আগেই জানতেন। কি করতেন? আগেই জানতেন। আমাদের দেশে অনেককে যদি আমরা বলি যে নবী গায়েবের খবর জানে, অনেকের মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায়? গরম হয়ে যায়। আছে না এরকম? বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন নবী গায়েবের খবর জানে? এই বিশ্বাস কি আপনাদের সবার আছে? আলহামদুলিল্লাহ। আমার নবী গায়েবের খবর জানেন। নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক না? কথা বলেন। আমরা এরকম বলি না যে আমার নবী আল্লাহর চেয়ে বেশি জানে, এরকম আমরা বলি নবী গায়েব জানে। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেইটুকু জানার ক্ষমতা পাওয়ার দিয়েছেন সেই পরিমাণ, তবে নবী গায়েব জানে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবীর মুজিজা আছে না নাই? 1400 সাহাবীর 1400 আপনার কি জানি 1400 সাহাবীর গোসলের পানি কোথায়? এক পাতিলে। কোথায়? এই কারবালার ময়দানে যতগুলো শহীদ হয়েছে সকল শহীদের রক্ত আমার নবী এক বোতলে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আমি মুখস্থ কোনো কথা বলবো না, হাদিস শরীফ থেকে প্রমাণ। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন একদিন নবীর কাছে গেলেন, হুজরায় চলে গেলেন। হুজরায় গিয়ে নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি। কথা বলে না। আপনারা কি ঘুমাই গেছে? ঘুমাই গেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
জোরে জোরে আলহামদুলিল্লাহ। সবগুলোর অন্তরে ভালোবাসা আছে না? প্রেমে ভরপুর না? কি সাউন্ড! আপনারা যখন মিডিয়াতে যখন এই আলোচনাটা আসবে, যখন আপনারা জিকিরের আওয়াজ শুনবেন মিডিয়াতে, তখন বুঝতে পারবেন, আপনারা তখন বলতে পারবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ সেই মাহফিলে আমি উপস্থিত ছিলাম, উচ্চ আওয়াজে নবীর প্রেমের দরুদ পড়েছি, আল্লাহর প্রেমে জিকির করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ! আরে আরো জোরে সুবহানাল্লাহ! বর্তমান পরিস্থিতি মোটেও ভালো না, আমাদের ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই, কর্মও ঠিক নাই। এই জন্য দেখেন, এই সময় আপনারা যারা আমার বাবারা দাদারা আছেন, আপনারা কি দেখছেন কখনো এই সময় টারবিনের পানি দিয়ে ফসল করতে? ওই দিন আমার গ্রামে গেছি শহর থেকে, বড় অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এই পানি কোত্থেকে? হুজুর সব সেচের পানি। অবাক হয়ে গেছি। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। আমি অন্যজনকে দোষ দিয়ে কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, কিসের ঘুম, কিসের আরাম, কিসের আয়াস? এখন আপনি মরে যান, দ্বিতীয়বার আপনাকে আর আপনার ঘরে নেওয়া হবে না। একবার যদি ঘর থেকে বের করা হয়, আপনাকে হাজার হাঁটু পানি দিয়ে হলো কবরে দাপন করা হবে। কে আপনার আপন? আপনি নিজে আপনার আপন হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। ঠিক কিনা বলেন? একটু ধৈর্য নেই, একটু সময় মাহফিলে বসবেন, একদিকে আল্লাহ রাসূলের সাথে প্রেম হবে, আরেকদিকে দুরূদ, জিকির, কোরআন তেলাওয়াতের আয়াত হাদিস শুনে আমলনামা ভরপুর হয়ে যাবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। আপনার হাজার চেষ্টা করলে সব চুরি নিতে পারলে ঈমান নিতে পারবে না। কথা বলেন না কেন? এই মিয়া, ছেলে সন্তান বিবি পরিবারের জন্য কত কষ্ট করতেছেন। আপনি কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আছে না নাই? আপনি সব আছেন না এখানে? আছেন? আল্লাহ বলছেনই, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কিয়ামতের দিন কিচ্ছু কাজে লাগবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। আপনি আপনার সুস্থতা নিয়ে কবরে যান, আপনার কারো হেল্পের প্রয়োজন হবে না। মনে রাখতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাতে যদি সরে সরে বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। কথা বলেন না কেন? সবাইকে কি করতে হবে? মরতে হবে, কবরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অস্বীকার করার সুযোগ আছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণও সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? বাঁচার কি কোনো সুযোগ আছে? বাঁচতে পারবেন না। এই আমার দিকে তাকান। এই জন্য আগে বলেছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। এই কারণে আমি ফার্স্ট টাইমে বলেছি কোরআন শরীফের সূরা ইউনূস, এটা উনি হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব, কোরআন শরীফের 19 পারায়, কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? কথা বলেন না কেন? আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহর বয়ান, এটা আমার না, কার? আল্লাহ রাব্বুল আলামিন। ব্যাপার কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার দিকে তাকান বন্ধুরে আমার, আপনি কবরে যেতে হলে আপনার ঈমানকে মজবুত করতে হবে, কারণ আল্লাহর প্রতি ভালোবাসা, একক ভালোবাসা থাকলে আপনার এটার নাম ঈমান না। নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারলে আপনি হবেন ঈমানদার। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, মহাব্বত করে আমি বলতে চাই আপনাদেরকে, যেটা আমি বলতে চেয়েছিলাম হাদিস শরীফটা বন্ধু, এটার মধ্যে বন্ধু পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবো। তবে আপনারা জাহান্নাম থেকে বাঁচতে হলে কথাগুলোকে মাথায় কি করতে হবে? ঢুকাইতে হবে। এখানে আপনাদের কারোর সাথে কি কোনো আমার শত্রুতা আছে? আপনাদের এখানে আমার জীবনে প্রথম না? আর কি আসছে এখানে?
এই প্রথম আসছি আপনাদের সাথে, আমার প্রথম দেখা, প্রথমই ভালো লাগা, তারপরে হয়ে যায় অটো ভালোবাসা, ঠিক কিনা বলেন? ভালো যদি না লাগে ভালোবাসা কখনোই হয় না। এই জন্য ভালো লাগা থেকে ভালোবাসা, আলোচনা শুনবেন, শোনার পরে এগুলো অন্তরে সেটিং করবেন, করে সেটার উপর ভিত্তি করে আমল করবেন, কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে, ঠিক না বেঠি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, বলতেছিলাম উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গত রজনীতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো নবী। কই তোমার স্বপ্নটা কি বলো? কই নবী গো, ভয়ঙ্কর স্বপ্ন। নবী বলেছেন, তুমি স্বপ্নটা কি আমাকে জানাও। এবার তিনি বলতে চাইলেন, আমি গত রজনীতে স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলের মধ্যে রাখা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি তোনার স্বপ্ন সেইটা দেখেছেন সেটা বর্ণনা দিতে লাগলেন, নবী এবার ওনাকে ডেকে ডেকে বললেন, এটা কখনোই খারাপ সংবাদ নয়, এটা হলো নেয়ামতে পরিপূর্ণ একটা সংবাদ, নেয়ামতে পরিপূর্ণ একটা স্বপ্ন। কয় কেমন করে? কয় আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা তার একটা পুত্র সন্তান প্রসব হবে। কি হবে? পুত্র সন্তান প্রসব হবে। হওয়ার পরে এই সন্তানটাকে তোমার কোলে তুলে দেওয়া হবে। এই স্বপ্নের ব্যাখ্যাটাই হলো এইটা। তার মানে আমার নবী থেকে হুসাইন, হুসাইন থেকে আমার নবী, ঠিক কিনা বলেন? তখন তিনি বলতেছেন, সত্যি সত্যি যখন এমন একটা ঘটনা দেখতে পেলাম, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, ফাতেমা সন্তান প্রসব করলেন, এই সন্তানটা আমার কোলে তুলে দেওয়া হলো। আমার কোলে যখন তুলে দেওয়া হলো, আমি সন্তান নিয়ে নবীর কাছে চলে গেলাম, নবীর কোলে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে নবী হঠাৎ করে নবীর দৃষ্টি অন্যদিকে চলে গেল। অন্যদিকে যখন চলে গেল, আমি আমার নবীর দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আমার নবীর চক্ষু মোবারক দিয়ে বিরামহীন ভাবে পানি ঝরে ঝরে পড়তেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পড়তেছে? চোখের পানি পড়তেছে। চোখের পানি যখন পড়তেছে দেখলেন আমার নবী। এবার উম্মুল ফজল বিনতে হারিস প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চক্ষু মোবারক থেকে কেন গো পানি মোবারক পড়ছে? এবার আমার নবী বললেন, আমি এই মুহূর্তে খবর পেয়ে গেছি, জিবরাইল আলাইহিস সালাম খবর জানিয়ে দিয়েছে, আমার এই কলিজার টুকরাকে 61 হিজরিতে কারবালার ময়দানে আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতেরা ধ্বংস করে দেবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হুসাইন পৃথিবীতে আসছে, পরে ইমাম হুসাইন 61 হিজরিতে শহীদ হবে, কারবালা হবে, এটা যদি নবী না জানতেন তাহলে হাদিস শরীফের ব্যাখ্যাটাকে এমনি দিতে পারতেন? কথা বলেন না কেন? আরো জোরে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী এক মুষ্টি মাটি দিলেন। তখন আমার নবী পৃথিবীতে সশরীরে জিন্দা, এক মুষ্টি মাটি দিয়ে গেলেন, আরে উম্মে সালমা, এই মাটিগুলো যত্ন করে রাখবা, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে, সেদিন মনে করবা রে আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার, এটা কিন্তু ইমানি চিন্তার বিষয়, ইমানি চেতনার বিষয়, ইমানকে মজবুত করার বিষয়। এই জায়গাটা অনেকেই বন্ধু মানতে রাজি না, কারণ তারা ভুল পথে হাঁটতেছে। এই জন্য তখন ইমাম হুসাইন, আমার নবী সব কিছু অক্ষত ছিল। আমার নবী চলে যাওয়ার পরে সত্যি 61 হিজরিতে কারবালা যেদিন হলো, সেদিনই উম্মে সালমা চাইয়ে দেখে আমার নবীর দেওয়া মাটি একেবারে রক্তে লাল লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন আল্লাহু আকবার। আমার নবীর কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইগুলোর প্রতি 100% বিশ্বাস রাখার নামই হলো ঈমান। এগুলোকে সন্দেহ করলেই কিন্তু ঈমান কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ইয়াজিদ শুধু অন্যায় কাজে মানুষকে উৎসাহিত করত। কি করত? অন্যায় কাজে উৎসাহিত করত, রাসূলের সুন্নাতকে বিলীন করে দেওয়ার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, চলে যাওয়ার পর থেকে মুসলমানদের মধ্যে কি হয়ে গেল?
কোন্দল সৃষ্টি হয়ে গেল, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। আর এই দ্বন্দ্ব পৌঁছাইতে পৌঁছাইতে আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। কোথায় পর্যন্ত চলে গেল? আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। আমি আপনাদেরকে আমি মুক্তাসার ভাই বলবো, অনেক সময় হয়ে গেছে মনে, কটা বাজে দেখো তো। কই না, অনেক সময় হয়ে গেছে। তো আমির মুয়াবিয়া পর্যন্ত পৌঁছে গেল। তারপরে কিন্তু ইয়াজিদের সাথে যুদ্ধ হয়ে গেল। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি, এখানে কিন্তু অনেক বিশাল লম্বা ঘটনা। ইমাম হুসাইন কুফাতে চলে যাওয়ার আগে কিন্তু ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা পরিদর্শন করার জন্য তিনি পাঠিয়েছিলেন। কি করেছিলেন? তিনি পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে কিন্তু মুসলিম বিন আকিল অল্প সময়ের মধ্যে হুসাইনের পক্ষে 18,000-এরও বেশি আপনার হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু তখনকার সেই পরিস্থিতি এমন একটা অবস্থায় ছিল, তখনকার এই কুফার বীর হিসাবে যাকে ইবনে জিয়াদকে কি নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল, কি হিসাবে নেতা হিসাবে নির্বাচিত হয়েছিল, তার তখন ইয়াজিদ পর্যন্ত পৌঁছে গেল যে ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল এসে কুফাতে প্রায় 18,000-এরও বেশি মানুষকে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করিয়ে ফেলেছেন। তখন কিন্তু তাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য আপনার গুপ্তচর লাগিয়ে দিল। এদিকে তাকান, মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ইবনে জিয়াদের সবচেয়ে প্রিয় বন্ধু যিনি ছিলেন তাকে মাত্র 3,000 দিরহাম দিয়েছেন। কত হাজার? মাত্র 3,000 দিরহাম দিয়েছেন। ওই বন্ধু ইতিপূর্বেই জেনেছেন মুসলিম বিন আকিলের সাথে মুসলিম বিন উজ্জারের গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। তার মাধ্যমে আপনার মুসলিম বিন আকিলের সন্ধান বের করা যাবে। কি করা যাবে? সন্ধান বের করা যাবে। বন্ধুরা আমার, তিনি এসে, আমি আপনাদেরকে শুধু তার বয়ানটা একটু শোনাই আপনাদেরকে, আমি যেভাবে বয়ানটা পেয়েছি কিতাবে। তিনি বললেন, আমি হুসাইনের প্রেমিক, আমি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাই। আসলে কিন্তু মূলত হলো ইয়াজিদের একটা বড় গুপ্তচর। কই দেখেন, আমি 3,000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। কত হাজার? 3,000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। আমি জানি মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষে বায়াত করায়। আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি আমাকে হুসাইনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে নিয়ে চলুন, আমি তার হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করব। আপনি যদি নিতে না চান তাহলে আপনি এই 3,000 দিরহাম গ্রহণ করুন, আর আপনি ইমাম হুসাইনের পক্ষ, আহলে বাইতের পক্ষ হয়ে আমাকে আপনি বায়াত করিয়ে দেন। এটা কিন্তু মূলত মুনাফিকের ভাষা, ঠিক কিনা বলেন? মুখে আসছে কি? মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে হত্যা করার জন্য। কিসের জন্য? মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য। কিন্তু মুখের ভাষাটা দেখছেন নি কত মিষ্টি। নবী বলেছেন তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, তাদের আত্মাটা হলো বাঘের চাইতে হিংস্র। নবী বলেছেন ও ইয়াকুম, হাদিস শরীফ দ্বারা বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। রাসূল বলেছেন স্ট্রে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফালাইতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী আমাদেরকে বাঁচার রাস্তা দিয়ে দেখাই গেছে না? কথা বলেন, বাঁচার রাস্তা দেখাইছে কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তারা যতই মিষ্টি কথা বলো, ইয়াজিদের পক্ষের লোককে আপনারা কাছেও আনবেন না। তারা যখন আপনাদের সাথে মধুর ব্যবহার করবে তাদেরকে বিশ্বাসও করবেন না। এরা কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না, আমাদের মতো মুসলমান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। সাবধান থাকতে হবে। নবী বলেছেন কিয়ামতের আগে সকালে ইমানদার থাকবা, বিকালে বেঈমান হয়ে যাবা। বিকালে তোমার ইমান থাকবে, পরের দিন সকালে তুমি বেঈমান হয়ে যাবা। সেই পায়তারা কিন্তু এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি শুধু আপনাদেরকে তাদের টেকনিকটা একটু শোনাচ্ছি। আগে কিন্তু একটু বলেছি, মনে আছে তো আপনাদের ইয়াজিদ সম্পর্কে? তখন মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বন্ধু ওই মুসলিম বিন উজ্জার মাধ্যমে মুসলিম বিন আকিলের বন্ধু সন্ধান বের করে ফেললো। ইবনে জিয়াদ তাকে নিষ্ঠুর ভাবে তার সাথে নিয়ে কতল করলো। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার,
এই ইয়াজিদ বাহিনীর সেই কৌশল কিন্তু এখন আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? মুখে মিষ্টি কথা, হাতে আছে কিছু টাকা, ঠিক কিনা? এই দিক দিয়ে কিন্তু ইসলামকে হত্যা মানে হুসাইনের পক্ষের, নবীর পক্ষের লোককে জবাই করা মানে ইসলামকে জবাই করা। আমি আপনাদেরকে সোজা হিসাব একটা বুঝিয়ে দিতে চাই, সেটা হলো আপনাদের সমাজে বড় আলেম আছে না নাই? আপনাদের পাথইরে আছে না নাই? ধরেন আমরা কখন মানুষকে বড় বলি? যখন শিক্ষায় দীক্ষায় সে বড় হয় তাকে আমরা বড় বলি। বেটা যদি দেখতে লম্বায় বড় হয়, স্বাস্থ্যে বড় হয়, তাকে বড় বলি না। সবচেয়ে বড় হলো যে গানে এবং গুণে বড়, সেই হলো সবচেয়ে বড়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তখনই আমি বুঝতে পারবো যে আপনাদের বিবেক কত স্ট্রং। আপনারা বলেন, এই আলেম যখন মারা যাবে তখন তার এলেমও মরবে কিনা? সে যখন কবরে যাবে তার এলেমও কবরে যাবে কিনা? বন্ধু, এই আলেম যখন চলে যায়, এলেমও কবরে চলে যায়। এত বড় আলেম আর পয়দা করা সম্ভব না। আলেম চলে গেলে আর আলেম বন্ধু তৈরি হয় না। ঠিক তেমনি ভাবে ইয়াজিদ বাহিনী চেয়েছিল নবীর আদর্শের মানুষগুলোকে কতল করে ফেলবো, নবীর শিক্ষা, নবীর সুন্নাহকে, কোরআনকে ধ্বংস করে দেব, আমরা আমাদের আধিপত্য বিস্তার করব। যদিও তারা শহীদ করেছে, কিন্তু মূলত তারা জিততে পারেনি, ঠিক না বলেন? কতলে হুসাইন আসল মে মর গই আজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারবালা থেকে ইসলাম নতুন প্রাণ পেয়েছে, যে ইসলামকে আর কোন অপশক্তি চেষ্টা করে ধ্বংস করতে পারবে, ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, এবার কি করলেন? এদিক দিয়ে কুফা থেকে একটা না দুইটা না চিঠি দিয়েছে, কিন্তু কুফায় যাওয়ার পরে দেখেন কি অবস্থা, কি করুণ ইতিহাস ছিল। ফুরাত নদীর পানি কিন্তু 3 দিন পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিকরা, মুনাফিকরা খেয়েছে, পশু পাখি খেয়েছে। যার নানার উসিলায় যারা জান্নাতের সর্দার হবে তাদের জন্য কিন্তু ফুরাত নদীর পানি বরাদ্দ ছিল না। তাদেরকে পানি খাইতে দেয় না, দিয়েছিল? এই ইতিহাস মুরব্বীরা ভালো জানে, কারণ আগের যুগে তারা এসব নিয়ে বেশি গবেষণা করত। এখনকার যুগে ছেলেরা তো ফেসবুক, ইন্টারনেট চালাই, এই কুল পায় না, আর এইগুলি গবেষণা করবো কোন সব, ঠিক কিনা বলেন? ফেসবুক থেকে হাদিস পড়ে, কি করে? ফেসবুক থেকে হাদিস পড়ে, হাদিস পড়ে আইসা ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেয়। তো এটা কি মানা যায় বলেন? যুগের পর যুগ, ক্লাসের পর ক্লাস, বছরের পর বছর গবেষণা করেও তো কথা বলতে 1000 বার হিসাব করে বলতে হয়, ঠিক না বেঠিক? আর ফেসবুক থেকে হাদিস পড়ে, ফেসবুক থেকে বাংলা তর্জমা পড়ে আইসা আপনার ফতুয়া দেয়। তো এই সমস্ত ফতুয়াবাজি থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসাইন এত নিষ্ঠুরভাবে আপনার কি হয়েছেন? শহীদ হয়েছেন। ইমাম হোসাইনকে সবচেয়ে এখানে একটা মজার একটা বিষয় আছে, যেই মানে ইয়াজিদ বাহিনীর কুফার যে বীর ছিল, সবচেয়ে বড় বীর সেনা যিনি ছিলেন, যার নাম ছিল হুর। কি ছিল? যিনি ইমাম হুসাইন তার কাফেলার লোককে পাহারা দিতে দিতে কুফা পর্যন্ত নিয়ে গেছে। এখন ওখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। ইমাম হুসাইন জীবন দিয়ে দিবে সত্যের জন্য, কিন্তু ফিরে আসবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না। কিন্তু এখানে ব্যতিক্রম এক নিয়ামত, যাকে কুফার বীর হিসাবে নিয়োজিত করা হয়েছিল, তার নাম হলো হুর। বন্ধুরে আমার, তার হেদায়েতটা দেখেন, তার উপরে আল্লাহ রহমত দেখেন, আহলে বাইতের প্রতি প্রেম দেখেন। হুর একবারে বন্ধু ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, কারবালা সংগঠিত হয়ে যাবে। তার কিছু মুহূর্তে ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, হে আলী মুকাম, আমি একটা কথা বলবো, আপনি উত্তর দিবেন। কয় বলো। কই কি উত্তর? কয় আমি এখন যদি তওবা করি, আমার আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা? যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে ইমাম হুসাইন তার দলকে ধ্বংস করার জন্য কুফা পর্যন্ত নিয়ে এসেছে, তখন তাকে বলল, তোমার নাম কি? কয় আমার নাম হলো হুর। কয় তুমি তো কুফার বীর, আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে এসেছো। কয় আমি যখন পাহারা দিয়ে আপনাদেরকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, তখন আমি বুঝতে পেরেছি, আমি দেখতে পাইলাম গো, আমার একদিকে জান্নাত অবস্থিত, আরেক দিকে জাহান্নাম আমি দেখতে পাইতেছি অবস্থিত। আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, আমি আমার জন্য জান্নাত নির্বাচন করলাম।
জান্নাত মানে কি? ইমাম হুসাইনের পক্ষে চলে আসা, আর জাহান্নাম মানে হলো ইয়াজিদের পক্ষে টিকে থাকা। আমি ইয়াজিদের পক্ষে থাকবো না, আমি আপনার কদমে আমি লুটিয়ে যাব, আমার জীবন বিলিয়ে দিব। তবে আপনি বলেন আমার তওবা কবুল হবে কিনা? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আপনি সত্যি যদি তওবা করতে চান তাহলে সত্যি আল্লাহ আপনাকে কবুল করে নেবে। বন্ধু হুর তওবা করলেন। তওবা করার পরে ইমাম হুসাইন বললেন, আর তুমি নেমে আসো। এবার হুর ডেকে ডেকে বলে, না না, আমি নামবো না, আমি আপনার পক্ষের হয়ে আমি সীসা ডালা দেয়াল হয়ে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করব। আমার জিন্দা লাশ আপনার কদমে যাবে না, আমি জীবিত আপনার কদমে যাব না, আমার লাশ আমি আপনার কদমে বিলিয়ে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।